বেশ কিছুদিন ধরে চারপাশের আবহাওয়া বেশ মনোরম হয়ে গেছে। ঘরে আর কিছুতেই মন টিকছে না। কিন্তু হাতে লম্বা ছুটি কোথায়? ছুটি বলতে তো যা শনি আর রবি, বা ম্যাক্স টু ম্যাক্স একটা দিন ছুটি পেতে পারি। কিন্তু এই অল্প ছুটিতেই মন চাইছে অনেক কিছু হ্যাপেনিং করতে, এমন জায়গায় যেতে যেখানে গিয়ে একদিকে যেমন পাবে নানা রকম ফান অ্যাক্টিভিটি, তেমনই থাকবে 4 বেলা জমাটি খাওয়া দাওয়া, সাথে থাকবে ইনডোর গেমস এবং সুইমিং পুলে মজা করার সুযোগও। তাহলে চলো এই একদিনের ছুটিতে তোমাদের নিয়ে যাই একটা সুন্দর উইকেন্ড ডেস্টিনেশনে, যেখানে পাবে একটা সুন্দর নিরিবিলি থাকার জায়গা, চাইলে থাকতে পারবে কোনো কটেজ বা ডিলাক্স সুইটে। আর শুধু তাই নয়, এখানে থাকলে বাংলায় বসেই পাবে কেরালার ব্যাক ওয়াটার্সের ভাইব, চাইলে করতে পারবে বোটিংও। আর সব থেকে বড় কথা, কলকাতা থেকে জায়গাটা মাত্র 1.5 ঘন্টা দূরে। তো কি জানতে ইচ্ছে করছে তো কোন সে জায়গা? চলো তাহলে শুরু করা যাক। সো ওয়েলকাম টু দামোদর রিভার রিট্রিট গড়চুমুক। এখানে আসার জন্য ট্রেনে করে এলে তোমাকে পৌঁছতে হবে উলুবেড়িয়া স্টেশন, আর উলুবেড়িয়া স্টেশন থেকে একটা টোটো করে তোমরা সহজে এখানে পৌঁছে যেতে পারবে। আর যদি গাড়ি করে আসো, কলকাতা থেকে দূরত্ব মাত্র 60 কিলোমিটার, 1.5 ঘন্টার মধ্যেই তোমরা এখানে পৌঁছে যাবে। রিসর্টে পৌঁছানোর সাথে সাথেই হাতে চলে এলো এই ওয়েলকাম ড্রিঙ্ক, সেটা দিয়ে গলা ভিজিয়ে নিয়ে এবার ফর্মালিটিগুলো সেরে নিলাম। চলো এবার তোমাদের রিসর্টটা ঘুরিয়ে দেখাই। রিসর্টটার সবচেয়ে প্লাস পয়েন্ট আমার যেটা মনে হয়েছে তা হলো চতুর্দিকে এই সবুজের সমারোহ, যা এক নিমেষে তোমার ইঁদুর দৌড়ে ক্লান্ত মনকে একেবারে রিফ্রেশ করে দেবে। আর এই দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেছি এই রিসর্টের হাইলাইট, এই ইনফিনিটি পুলের সামনে। পরিষ্কার ঝকঝকে একটা পুল, আর তার সামনেই দামোদর নদ। আর এই পুলের ঠিক উল্টো দিকেই রয়েছে এদের সবচেয়ে লাক্সারিয়াস থাকার জায়গা, সুইট রুমস উইথ পার্সোনাল ব্যালকনি। আর পুলের দুদিকেই রয়েছে ঝাউবনের সুন্দর স্ট্রেচ, যেখানে ঘুরে বেরিয়ে মজা করে তুমি পেয়ে যাবে কেরালার ব্যাকওয়াটারের ভাইবস। সাথে জায়গায় জায়গায় করা আছে ফিশিং ডেকো। এবার চলো দেখাই অন্য দিকটা। আচ্ছা, এখানে বলে রাখি রিসর্টে কিন্তু খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, তাই তোমরা গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধাই হবে না। ওই দেখো কি সুন্দর করে আই লাভ দামোদর এর ডেকটা করা আছে। আর এই যে দেখছো চারপাশে এরকম খালের মতো কাটা রয়েছে, এখানে চাইলে তোমরা কায়াকিং বা বোটিং করে সময় কাটাতে পারো। আর এইবার এই কাঠের ব্রিজটা পেরিয়ে ওই দিকে বাকি থাকার জায়গাগুলো, যেমন লাক্সারি টেন্ট, গ্লাস হাউস ইত্যাদি রয়েছে। এছাড়াও কিছু বাজেট ফ্রেন্ডলি রুমও এখানে আছে। এই জায়গাটা কিভাবে বুক করবে তার ওয়েবসাইট ও কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। কিন্তু এবার বড্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা লাঞ্চের জন্য চলে এলাম এদের রেস্টুরেন্টে। আর দেখো এদের রেস্টুরেন্টটা কি সুন্দর করে সাজানো, ছিমছাম অথচ খুব সুন্দর। রেস্টুরেন্টের পেছনেও একটা পুকুর রয়েছে, পুকুরটায় মাছ ভর্তি। আমরা খাবার হিসাবে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, পোলাও আর চিকেন কষা। প্রত্যেকটা খাবারই খেতে দারুণ ছিল। আর খাবার শেষ করেছিলাম আমরা ডেজার্টে গোলাপ জামুন উইথ ভ্যানিলা আইসক্রিম দিয়ে। খাবারটা জাস্ট জমে গেছিল। এবার এখানে রুম টুরটা করে নেওয়া যায়। ওই যে ওখানে সিঁড়ি আছে, ওই সিঁড়ির উপর উঠে এসে আমাদের রুম নাম্বার হচ্ছে 204। চলো ভেতরে যাওয়া যাক। এটা একটা রিভার ফেসিং রুম উইথ ব্যালকনি। এইটা হচ্ছে আমাদের রুমের ভেতরে। ঢোকার সাথেই দেখতে পাচ্ছ রুমটা বেশ স্পেসিয়াস, যথেষ্ট বড়। আর ওই পাশে দেওয়া আছে ওয়াইফাই পাসওয়ার্ড, অর্থাৎ এখানে ফ্রি ওয়াইফাই আছে যেটা তুমি কানেক্ট করতে পারো। এখানে একটা বসার টেবিল দেওয়া আছে। আর যদি এদিকে আসো, এখানে আছে একটা মিনি ফ্রিজ, এই যে তুমি ইউজ করতে চাও। দুটো জলের বোতল দেওয়া হয়েছে। আর এখানে আছে চা কফি বানানোর সেটআপ। তুমি যা খেতে চাইবে তুমি সেটা এখানে বানাতে পারবে উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিক কেটল। অফকোর্স এখানে একটা বড় আয়না আছে, বাট এর মধ্যে আছে বলতে বেসিক্যালি আর দুটো এক্সট্রা পিলো। এটা আরেকটা ওয়ার্ডরোব, খালি কোনো সেফ বা ভল্ট এখানে দেওয়া কিন্তু হয়নি। এবার আমরা যাব বাথরুমে। বাথরুমটার ক্ষেত্রে এটা খুব ভালো লেগেছে। দেখো বাথরুমটা খুবই স্লিক অ্যান্ড মডার্ন। ভেতরে এসে দেখো এখানে ঢুকিয়ে রাখা আছে একখানা বেসিন, প্রপার আয়না, লাইটিং, আর এর পাশে বাথিং স্পেস। আর এরা অনেক কিছু জিনিস এখানে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে। যেমন ধর এখানে এরা দিয়েছে একখানা টুথপেস্টের, এটা টুথব্রাশ, চিরুনি,
এখানে একটা সাবান, বডি, এটা কি শাওয়ার জেল এন্ড শ্যাম্পু। এই যে পর্দাটা আছে এইটাকে যদি সরাই, আমরা যদি বাইরে যাই তাহলে এটা হচ্ছে এই রুমের প্রাইভেট ব্যালকনি। এর সামনে দিয়ে দেখো ওইখানে দেখা যাচ্ছে ইনফাইনাইট সুইমিং পুল, আর তার সামনে রয়েছে দামোদর নদ। অনেকগুলো বসার জায়গা আছে। আর এবার যদি তুমি এইদিকে ঘোরাও দেখো এইখানেও আছে বসার জায়গা। অর্থাৎ তোমার যখন ইচ্ছে হবে তুমি এইখানে বসে গল্প করে টাইম স্পেন্ড করে ভালোই সময় কাটাতে পারবে। দেখতে দেখতে একটা অলস দুপুর পেরিয়ে একটা সুন্দর সন্ধে নেমে এলো, আর এক কাপ চা নিয়ে আমরাও ব্যালকনিতে দাঁড়িয়ে পড়লাম সেই সন্ধেটাকে উপভোগ করবো বলে। অনেকে দেখলাম সুইমিং পুলে এসেছে মজা করতে। আর একটা ব্যাপার জানো, এই সন্ধ্যের আলোয় এই রিসর্টটায় কিন্তু মোহময়ী লাগছিল, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। বাট আমাদের মজা করা কিন্তু এখনও শেষ হয়নি। এখানে আরও বেশ কিছু হ্যাপেনিং জিনিস আছে করার জন্যে, সেখানেই যাবো এবার আমরা। ওয়াও, এদের গেমস রুমটা তোমাদের দেখাচ্ছি। দেখো ফার্স্টেই দেখো এখানে আছে আমাদের সবার খুব প্রিয় গেম ক্যারাম, আর এপাশে আছে এটা বাচ্চাদের টেবিল টেনিস, আর এটাতে আমাদের মতো বড় বাচ্চা অর্থাৎ বড়দের টেবিল টেনিস। ওপাশে আরও কিছু ছোটোখাটো গেম আছে। একটা ইন্টারেস্টিং গেম আছে, সেটা দেখিয়ে দিই। এই যে এখানে যারা কেউ যদি গল্ফ খেলতে চায়, গল্ফের মানে সেই পোলে বল ফেলার এক্সপিরিয়েন্সের জন্য এটা করা আছে। ইনডোর গল্ফ কাইন্ড অফ। আরও কিছু টুকটাক গেম, আমার কাইটস গুলো খুব ভালো লেগেছে। আরও কিছু বাচ্চাদের গেমস আছে। আর এই বাটারফ্লাই কাইটসটা তো অসাধারণ। এদিকটা একবার দেখো, এখানে আছে ফুটবল, এইটা খেলবো, চলে এসো। না, আমি তোর সাথে খেলবো না, তুমি হারিয়ে দেবে আমাকে। চলো খেলে দেখবো এটা, চলো। বেশ অনেকক্ষণ গেমস খেলে এবার ঘরে ফিরে এলাম। অ্যান্ড নাও ইটস ডিনার টাইম। রাতের ডিনারটা আমরা রুমেই আনিয়ে নিয়েছি। বলো কি কি আনানো হয়েছে? এখানে হচ্ছে চিকেন টিক্কা মশলা, এটা কভার করতে আমি খোলার চেষ্টা করছি। আর এখানে রয়েছে আমাদের গরম গরম তন্দুরি রুটি, খুব সুন্দর করে ফয়েল প্যাক করে এরা পাঠিয়েছে, একদম গরম গরম নরম নরম, তাড়াতাড়ি খেতে হবে। আচ্ছা, খাবারটা কিন্তু একটু হলেও অয়েলি। এবার তুমি খেয়ে বলো কেমন লাগছে তোমার। দেখা যাক। রুটিটা কেমন? রুটিটা খুব নরম, চিকেনটাও অ্যাকচুয়ালি নরম, বেশ নরম। টেস্ট দারুণ, একটু মানে অয়েলি বাট নট স্পাইসি, বাট টেস্ট সত্যি খুব ভালো করেছে, দারুণ করেছে। ডিনার শেষ, আর সারাদিনের ধকলে বেশ টায়ার্ডও লাগছে, তাই এবার শুতে যাব। তাই সবাইকে গুড নাইট, গুড মর্নিং। দামোদর রিভার রিট্রিটে আজ আমাদের দ্বিতীয় দিন, আর সকালে উঠেই আমরা যাব এদের বাফে ব্রেকফাস্টটা এক্সপ্লোর করতে। আচ্ছা, আমরা এসে গেছি এখন ব্রেকফাস্ট করতে। ওই দামোদর রিভার ভিউ রিসর্টে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। এখানে অনেক কিছু আছে, দেখাবো, এসো। এই যে এখানে দেখো, এখানে আছে পোহা এবং তার পাশে আছে উপমা। এবং তুমি যদি এগুলো খেতে না চাও, এই যে এখানে সবজি আছে এবং লুচি এখন ভাজা হচ্ছে। এছাড়া এর সাথে এখানে এরা দিয়েছে আছে কাঠফুট, সেটার মধ্যে কলা দেখতে ব্যানানা আছে। এই যে এখানে আছে নুডলস, ভেজ নুডলস, আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান। এখানে আছে কিছু ভেজ পকোড়া এবং ভেজিটেবল সাটে, যেটা আমার খুবই প্রিয় আইটেম। আর এখানে এরা দিয়েছে বয়েলড এগ এবং ছোলা বেসিক্যালি ছোলা সেদ্ধ। আর দেখো এইখানে তুমি যদি কিছু ড্রিঙ্কস নিতে চাও তো চা, কফি, কর্নফ্লেক্স সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আর দেখো এইখানে আছে ব্রেড বাটার টোস্ট করারও ব্যবস্থা আছে। এবং এখানেই শেষ নয়, এছাড়া আরও দুটো সুন্দর জিনিস এরকম জিনিসটা আমরা সব জায়গায় কিন্তু দেখি, যেটা ডিফারেন্ট সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এইখানে দুটো ফ্রেশ জুস বার আছে, এটা তো তুমি দেখো।
তাছাড়া এইখানে তুমি বললে দাদা তোমরা প্যানকেক এখানে বললে বানিয়ে দেবে, প্যানকেক আর এখানে অমলেট আর হাফ ফ্রাইড রাইস, তাই তো? এই যে এখানে পুরো বানিয়ে দেওয়ার ব্যবস্থা করা আছে, পুরো লাইভ কাউন্টার যেরকম সেটা। তো চলো আমরা খাওয়া শুরু করি, আমরা তারপরে এখান থেকে এসে কিছু নেওয়া যাবে না। চলো বসা যাক। তো বেসিক্যালি অনেক কিছু ঘোরাঘুরি করে মানে অনেক আইটেম দেখার পর আমি ডিসাইডেড যে আমি ভেজ নুডলসই খাবো, ভেজ নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান। তো আপাতত এটাই খাচ্ছি, যদিও একটা ব্রেড টোস্টও নিয়েছি, বাট তোমার প্লেটটা খুব কালারফুল লাগছে। সব কিছু একটু একটু করে ট্রাই করছে এবং বলতেই হয় যে খুব ভালো। মানে ব্রেকফাস্ট আমি যা খেয়েছি আমার দারুণ লেগেছে। এত ভালো ব্রেকফাস্ট আমি বহু জায়গায় খাইনি, অনেক জায়গাতেই গিয়ে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাপা ব্রেকফাস্ট খাই, দেয়ার লাইক ওকে অ্যান্ড অল। এখানে ব্রেকফাস্ট প্রচণ্ড। প্লেটের খাবার শেষ করে গেলাম লাইভ কাউন্টারে, আর ওকে বললাম যে দুটো প্যানকেক বানিয়ে দাও, এবং বলতে হয় এত সুন্দর করে বানিয়ে দিল, এবং ওপরে যখন বিশেষ করে একটু হানি মানে ছড়িয়ে দিল না, দারুণ দেখতে লাগছিল। খেতে কেমন হয় এবার দেখা যাক। এই প্যানকেক গরম গরম, যেটা আমার খুব ভালো লাগে, আমরা সেই মানপাতে খেয়েছিলাম, মনে আছে তো? আর মানপাতের ভিডিওর লিঙ্ক তোমরা এই আই বাটার লিঙ্কটা পেয়ে যাবে, ওখানেও আমরা খুব ভালো খাওয়া দাওয়া করেছিলাম এরকম। আর দেখি প্যানকেকটা খেতে কেমন করেছে। দারুণ হয়েছে। দেখো যেরকম তোমাদের আগেও বললাম, এখানে ব্রেকফাস্ট করে আমাদের মন ভরে গেছে। যাই আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রেস্টুরেন্টের পিছন দিকটা। ওই যে ভেতরে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, দেখো তার পিছন দিকে এই যে এখানে পুকুর, এবং দেখতে পাচ্ছ পুকুরে কত মাছ আছে, আর হাঁস চড়ে বেড়াচ্ছে। ওই যে দুটো হাঁস নিজের গতিতে সুন্দরভাবে চড়ে বেড়াচ্ছে, ওগুলোতে থাকার জায়গা। এই যে হ্যাঁ, এবং এই জন্য এরা এখানে হাঁসের ডিম বিক্রিও করে, এবং এরা ভালো করছে বলেই দেখো এদের প্রপার্টি কিন্তু এক্সপ্যানশন হচ্ছে। এরা এখানে আরো অনেক নতুন সেকশনস বানাচ্ছে, যেগুলো আস্তে আস্তে চালু হবে। তো সব মিলিয়ে ফিশিং করতে ভালোবাসে, এখানে ফিশিং এর অপশন আছে। চলে এসেছি শিকারা রাইড করতে দামোদর নদীর ওপরে। তো এই নদীর বুকে এরকম সুন্দর একটা শিকারা রাইড খুব মজা লাগছে। মানে এমনিতেই নদীতে নৌকায় চড়াটা দেখবে একটা নস্টালজিক ব্যাপার। হ্যাঁ, তার মধ্যে এই সুন্দর দামোদর নদীতে এই শিকারা রাইডটা অ্যাডেড অ্যাডভান্টেজ। একদম একদম সুন্দর, দারুণ। জায়গাটা দেখে নাও একবার। এই যে তোমার নাম কি? আচ্ছা, এই যে অরুণদা আমাদের নিয়ে যাচ্ছে। বোট রাইডটা যদিও চার্জেবল, মানে ওটা থাকার সাথে কমপ্লিমেন্টারি না, এটা চার্জেবল, পার হেড 250 টাকা করে পড়ে। 40 মিনিট হয় বোট রাইড, 40 মিনিট বোট রাইড। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এখন সকাল ভালো হয় এটা করা হলে বিকালে, বিকালে খুব ভালো লাগবে সানসেটের টাইমে। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ কালকে, তাই আমরা আজকে সকালেই বেরোলাম। দামোদর রিভার রিট্রিট গড়চুমুকে যেটা অবস্থিত, সেটাতে আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমাদের রিভিউ দেওয়ার টাইম। তো ফার্স্টেই বলি কোনগুলো সবচেয়ে ভালো লেগেছে। এক হচ্ছে যে এই রিসর্টটা খুবই ট্যাক্টফুলি প্ল্যান করে বানানো, এবং প্রপার্টিটা খুব সুন্দর, ঘুরে বেড়াতে খুব ভালো লাগবে। আর যেটা এটা দাবি করে যে এখানে এলে আপনারা পাবেন একটা মিনি কেরালা ভাইবস, কারণ দামোদর নদীর ঠিক ধারেই করা রয়েছে ঝাউবন, যেটা তোমাকে কিন্তু সেই ব্যাক ওয়াটার ভাইবসটা দেবে। অ্যান্ড দেন রয়েছে সুইমিং পুল, যেটা আরেকবার একটা ইনফাইনাইট সুইমিং পুল। হ্যাঁ, অ্যান্ড এই সুইমিং পুলটা টেম্পারেচার কন্ট্রোল, তো তুমি বছরের যে সময় আসো না কেন তুমি এই সুইমিং পুলটাতে অ্যাক্সেস করতে পারবেই, ভালোভাবে এনজয়ও করতে পারবে। অ্যান্ড থার্ড যেটা দেখো, সমস্ত রিসর্টে গিয়ে থাকা আর ছোটোখাটো এমিনিটিস, বিভিন্ন রকম প্লে, এইসবগুলো থাকেই, বাট এখানে যেটা অ্যাডিশনাল রয়েছে সেটা হচ্ছে দামোদর নদীতে একটা শিকারা রাইড।
সেইটা এখানে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ এই রিসর্টের। তো অবশ্যই এটাতে এসো, খুব ভালো লাগবে। আমি কয়েকটা জিনিস বলবো যেটাতে মানে যেগুলো আমাদের খুব একটা ভালো লাগেনি, যে এখানে খাবারের দাম কিন্তু অসম্ভব বেশি। যদিও টেস্ট খুব ভালো, টেস্ট ভালো, কিন্তু খাবারের দাম যথেষ্ট বেশি। তো খাবারের দামটা আমার মনে হয় একটু রিজনেবল করা উচিত, এবং সমস্ত রুমের যে কস্ট, এই রুমের কস্টগুলো অন দ্য হায়ার সাইড। ফলে এটা কিন্তু খুব কস্ট এফেক্টিভ ঘোরার জায়গা নয়। যদি খুব সহজে খুব কম কস্টে এবং খুব ভালোভাবে ঘুরতে হয়, তাতে এখনো আমার কাছে পূর্ণলক্ষ্মী রিসর্ট খুবই প্রিয় জায়গা। এই যে এইখানে তোমরা চাইলে ভিডিওটা দেখেও নিতে পারো। আর এখানে ঘুরতে মোটামুটি তোমার একদিনে তোমার অন্ততপক্ষে 6 থেকে 8 হাজার টাকা খরচা হবেই। সেই টাকা খরচা করে তোমরা আরো একটা জায়গাও যেতে পারো। আমি এটাকে আসতে বারণ কখনোই করছি না, খুব সুন্দর জায়গা। আরো একটা খুব সুন্দর জায়গা দেখো এইখানে দিচ্ছি, এইটা হচ্ছে মনচাসা, গ্রাম্য পরিবেশের সময় খুব সুন্দর। তো এই রিসর্টের রিভিউর ব্যাপারে এইটাই। চলো বাই, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমরা খুব শীঘ্রই আবার এরকম নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে ফিরছি। একদম। আমাদের এই চ্যানেলে তোমরা যেমন পাবে এরকম ছোটখাটো উইকেন্ড ডেস্টিনেশন, তেমন লং ট্যুর প্ল্যানও এই চ্যানেলেই পাবে। চলো সবাই খুব ভালো থেকো, বাই।